নিলাম এই 2 হাতার মতন আখের গুড় নিয়েছি। কি হবে বলো তো বন্ধুরা, আজকে আখের গুড়টা ভালো করে জাল দিচ্ছি। হবে চালতার আচার। চালতাটাকে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার এরকম থেতো করছি, প্রতিটা চালতা এরকম থেতো করে নিতে হবে। এতটা চালতা, এই যে এতটা চালতা নিয়েছি, থেতো করছি চালতাগুলোকে একটা 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 করে এরকম করে থেতো করে নিচ্ছি আগে, বুঝলেন? থেতো করে নিচ্ছি। আর এখানে নিয়েছি মশলা, 5 ফোড়ন, সাদা জিরা, সাদা সর্ষে, কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা। এবার গুড়টা ভালো করে যখন হবে তখন এটা করতে হবে। গুড়টা আগে, আখের গুড় তো ভালো করে একটু করে নিতে হবে, জাল দিয়ে নিতে হবে। এর সঙ্গে এটা দিয়ে ওই থেতো করছি চালটা দিয়ে এটাকে করতে হবে, ভালো করে কষাতে হবে। সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। একটু দাঁড়া দাঁড়া থাকবে, এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে চালতার আচার করার জন্য। অনেকেই চালতার আচার খেতে ভালোবাসো। এই দেখো চালতা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চালতাটা এতটা থেতো হয়েছে, আরও থেতো করছি, সব থেতো করে একসঙ্গে দিয়ে দেবো, বুঝলে? চালতার সঙ্গে চালতাটাও তো একটু হওয়ার ব্যাপার আছে, ওই জন্য একটু আগে আমি না হাতাতে এই খুন্তিটা কাঠের নিয়ে নিলাম, তাহলে এই ঘর ঘর করে একটা আওয়াজ হয়, অনেকক্ষণ নাড়তে হবে তো, এটা হয় না, স্মুথলি কাজটা হয় কাঠের খুন্তিতে। ওই জন্য আমি কাঠের খুন্তি নিয়ে নিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ না দিলে ভালো কালার আসে না, তাই একটু হলুদ দিলাম। অল্প একটু লবণ দেবো, বুঝলে? একটু লবণ দেবো, চালতাটা তাহলে খুব সুন্দর হবে খেতে। একটু লবণ দিলাম, লবণ দিয়েছি। এবার এই চালতাটাকে হতে দিতে হবে গুড়ের মধ্যে, গুড়ের সঙ্গে চালতাটাও হয়ে যাবে সুন্দর করে। একটু পরে আমি মশলাটা দেব, গুড়টাও হবে সঙ্গে চালতাটাও হবে সুন্দর করে সব চালতাটাই অল্প অল্প করে সব পুরো চালতাটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে চালতাটাকে নাড়তে হবে। 10-15 মিনিট তো লাগবেই করতে এটা, বলো? চালতাটা সুন্দর করে নাড়ছি, করছি, তোমাদের দেখাচ্ছি প্রথম থেকে শেষ অবধি। এই দেখো খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, সঙ্গে থেকো। অনেক সুন্দর সুন্দর ঘোরার ভিডিও আর রান্নার ভিডিও তোমাদের দেখাবো। তোমরা কিন্তু একটু লাইক করে দিও, পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু। আর আমার চ্যানেলটা ভিজিট করো, আরেকটা চ্যানেল আছে আমার, সেটার লিঙ্ক এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো, একটু দেখো। হ্যাঁ, গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা একটু একটু করে সব দিয়ে দিচ্ছি। খুব সোজা কিন্তু এই আচারটা করা, একদম সোজা। দেখো যা সুন্দর হয় না চালতার আচার, খুব সুন্দর হয়। গ্যাসটা একটু ধিমে করে দিলাম, 10-15 মিনিট করলেই সুন্দর করে আচারটা হয়ে যাবে। একটু পাকা চালতা নেবে বন্ধুরা, যেটা বলতে ভুলে গেছিলাম, পাকা চালতা নেবে, খুব সুন্দর রান্নাটা হবে। পাকা চালতা নেবে, কাঁচা চালতায় কিন্তু আচারটা টেস্টি হয় না। আর একবার এই চালতার আচারটা খেলে তোমাদের মনেই হবে না যে আর কিছু খাই, এই চালতার আচারই খাই বারবার মনে হবে, এত ভালো হয় চালতার আচার। চালতার আচারটা কিন্তু তোমরা খেও, দারুণ হয় চালতার আচার। এইভাবে করো, করে আমাকে বলো কেমন হয়েছে তোমাদের চালতার আচার। আচারটা দেখো কি সুন্দর হয়ে এসছে, পুরো চালতাগুলো পুরো একটু কালচে কালচে হয়ে যাবে আর কি, বুঝলে? গুড়টা টানবে আরও। আর আখের গুড় দিয়ে কিন্তু হবে, অন্য কোনো গুড়ে ভালো হয় না আচার। সুন্দর করে করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে আচারটা কেমন হয়। খুব ভালো করে আচারটা হবে। তার আচারটা দেখো কীরকম সুন্দর হয়েছে, দেখো। এটা রেখে দিলে বয়ামে ভরে একদম মজে যাবে। একটু মজতে তো সময় লাগে, আপাতত আমি একটা
বাটিতে রাখছি, কারণ এখান থেকে তো এখনই ডাইরেক্ট ইসে নামানো যাবে না, গরম তো। কড়াই থেকে নামিয়ে দিলাম ইসে বাটিতে, একটু ঠান্ডা হলে আমি বয়েমে ভরে দেবো। দেখো খুব সুন্দর হয়েছে চালতার আচারটা। কাচি কুচি গুড়টা ভালো করে দিয়ে দিলাম। চালতার আচারটা রেডি হয়ে গেছে। তোমরাও বানিয়ে দেখো, সত্যি সুন্দর হয়। আমি একবার বানিয়ে যা সুন্দর হয়েছে খেতে, তারপর থেকে প্রতি বছর চালতা পাকার অপেক্ষায় থাকি, কখন চালতা পাকবে। তোমরাও কিন্তু এইভাবে চালতার আচার বানিয়ে একবার খেয়ে দেখো। মশলাটা পুরো গুঁড়ো করবে না, খালি দারুণ হয় চালতার আচার। এ দেখো চালতার আচার বানিয়েছি, তোমরাও বানাও, খুব ভালো হবে খেতে, দারুণ হয়। আমার পাশে থেকো তোমরা বন্ধুরা, আমার চ্যানেলটা একদম নতুন। ঠিক আছে, রাখছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।